আচ্ছা, যদি ডেটা এরকম লাগে ড্র আ গ্র্যাটিকুল অ্যাট 15 ডিগ্রি ইন্টারভেল RF 150 মিলিয়ন এক্সটেনশন 0 থেকে 90 ডিগ্রি নর্থ, তার মানে নর্থ পোলে পুরোটা করতে বলছে। তাহলে প্রথম স্টেপ তোমরা তো করেছো আগে, স্টেপ 1 করো। স্টেপ 1 ছিল রেডিয়াস অফ দা জেনারেটিং globe reduced to the given scale r radius of the generating globe reduced to the given scale তাহলে r সমান সমান r পৃথিবীর অ্যাকচুয়াল radius by denominator of the RF. ঠিক আছে, ইঞ্চে করবো আমরা। তাহলে আর থেকে কত আছে 250.000.000 ইঞ্চ, ইঞ্চ বা সেন্টিমিটার যার যেটা ইচ্ছা আমরা করতে পারি। ইঞ্চে করি কেন, ডায়াগোনাল স্কেল থাকে, ওখান থেকে মাপ নেওয়া যায় সুবিধে। আরে কত 150 মিলিয়ন, কাটাকাটি করলে কত হবে 1.67 ইঞ্চ। পয়েন্টের পর 2 ঘর নেব। এটা হচ্ছে স্টেপ 1। হয়েছে স্টেপ 2। এবার মুছে দিলাম। স্টেপ 2 অ্যারেঞ্জমেন্ট অফ প্যারালাল এন্ড মেরিডিয়ান। তো অ্যারেঞ্জমেন্ট অফ প্যারালাল এন্ড মেরিডিয়ানস। তাহলে কিরকম আমার ছবিটা কেমন হবে? তাহলে এই হচ্ছে আমার বৃত্ত, এই হচ্ছে এটা 90 ডিগ্রি নর্থ, ইন্টারভেল কত আছে 15। তাহলে এই হচ্ছে 75 কোথায় নর্থে আছে, নিচে হবে 75 60, তারপর কত 45 পরে কত হবে 30 30 পরে 15 বন্ধ করবো। সুন্দর করতে পারি, পোলার জেনিথাল লিকোয়াল এরিয়া তো সুন্দর দেখা যাবে। আচ্ছা এই যে এবার এই 0 ডিগ্রি, এই 90 ডিগ্রি ইস্ট, 180 ডিগ্রি, এই 90 ডিগ্রি ওয়েস্ট হয়ে গেল বলুন। এটা হচ্ছে সেন্টার 90, মেরুর থেকে 15 করে আমি নিচ দিকে আসবো, হয়ে গেল। আর দ্রাঘিমা রেখা 0 90 180 90 পুরো ওয়ার্ল্ড চলে আসলো। চাইলে প্রত্যেকটা 15 করে আমরা দিতে পারি, দরকার নেই, এটুকু করলেই এনাফ। এবার এখানে দুটো প্রশ্ন আছে, আমি 0টা কেন নিচে লিখলাম, আমি তো উপরেও লিখতে পারতাম। এবার নর্থ হেমিস্ফিয়ারে আমরা যদি পৃথিবীকে মাঝখানে ভাবি, নর্থ করে থাকে উপরে থাকে, সাউথ ইকুয়েটর মাঝখানে আছে, সেই জন্য আমরা নর্থের ক্ষেত্রে 0 নিচে লিখি, আর সাউথে যখন আমরা ছবি আঁকবো 0 আমরা উপরে। ব্যাস, এটা মনে রাখবে, তাহলেই হবে। নিরক্ষরেখা দিয়ে মনে রাখবে, সিম্পল। ঠিক আছে, এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এই যে উপরে নর্থ আছে, 0 কোথায় আছে নিচে আছে, এই যে 90, এই 0 নিচে আছে। সাউথের ক্ষেত্রে 90 এখানে, 0 কোথায় উপরে না, তখন এই 0টা উপরে। আর এই যে এই দ্রাঘিমা রেখাগুলো তখন একইভাবে, মানে এই পাশে যেন 0 0 লিখছি নর্থের ক্ষেত্রে, সাউথের ক্ষেত্রে এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে চলে যাবে, 180 নিচে চলে আসবে। ভুলে গেলে
ইকুয়েটরের কথা মনে রাখবে, ইকুয়েটরের মাঝখানে আছে, ইকুয়েটরের সাপেক্ষে নর্থ উপরে আছে, ইকুয়েটরের সাপেক্ষে সাউথ নিচে আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে স্টেপ 2 হয়ে গেল। এবার স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে রেডিয়াই টু ড্র, রেডিয়াই, রেডিয়াস মানে একটা, রেডিয়াই মানে একাধিক, টু ড্র any parallel of latitude 5। এর ফর্মুলা কি ছিল? r5 equals to 2r sin 90 minus 5/2, এটা ছিল ফর্মুলা। তাহলে আমি একটা বাক্স বানাই, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে আর। আমি প্রথমে 90 মাইনাস 5 টাকে বের করে নেব, তাহলে সুবিধা হবে আমার অঙ্ক করতে। আর এটা হচ্ছে আর 5, মানে পুরো ফর্মুলাটা 2r sin 90 minus 5/2। তাহলে 90 minus 5/2 আগে করে নিই। এটা হচ্ছে 90 ডিগ্রি, তারপর কত ছিল? 75, 60, 45, 30, 15, 0 হয়ে গেল। 90 minus 5/2 এটা করে নেব। 90 minus 90 এটা 0 হবে। তাহলে 90 minus 75 করলে কত হয়? 90 minus 15 15 কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি 30 মিনিট। 90 minus 60 30 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি। 90 minus 45 45 45 কে 2 দিয়ে ভাগ করলে 22 ডিগ্রি 30 মিনিট। 90 minus 30 কত হয়? 60 2 দিয়ে ভাগ করলে 30। এইভাবে সেম সিস্টেমে এরপরে কত হবে? এটা কত হবে? 45 হয়ে গেল। এবার তুমি শুধু ক্যালকুলেটরে দেবে 2r, 2 into r কত আমাদের? 1.67। 2r sin 0 দিলে 0ই আসবে। sin 60 ডিগ্রি 30 মিনিট দিলে ক্যালকুলেটর দাও, দেখবে 0.44 আসবে। তারপর এটা মুছে দিয়ে, মানে ক্যালকুলেটর মুছে দাও, মুছে আবার লেখো 15 ডিগ্রি। 15 ডিগ্রি দিলে এটাকে এবার 15 ডিগ্রি দিলে জাস্ট রিপ্লে বাটন টিপে 15 ডিগ্রিতে নিয়ে আসবে, সূত্র চেঞ্জ করতে হবে। তাহলে 15 ডিগ্রিতে মান কত হবে? ও 75 এর মান হয়েছে, হ্যাঁ ও 60, হ্যাঁ 15। এটাতে মান হয়েছে 0.86। তারপর একটা মান হয়েছে 1.27, মানে এটা মুছে 22 ডিগ্রি 30 মিনিট করবে ক্যালকুলেটর দেবে। এইভাবে প্রত্যেক এটাকে রেখে রিপ্লে বাটন টিপে খালি এই মানটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে 30 এর জন্য 1.67, 15 এর জন্য 2.03, 45 এর জন্য 2.36। এই হয়ে গেল, ক্যালকুলেশন শেষ। তাহলে এইভাবে আমাদের পুরো ক্যালকুলেশনটা করতে হবে। আমি ছবিটা আঁকছি, তারপরে তোমরা দেখে নাও, দেখে তারপর তোমরা করো, ঠিক আছে? বুঝে দিলাম এটা বাক্সটা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা প্লাস চিহ্ন টানতে হবে। এই বাঁকা হয়ে গেল, সোজা করে রাখবে 90 ডিগ্রি যেন হয়, মানে চাঁদা বসাবে। চাঁদা বসিয়ে, এই চাঁদা কত একটা আছে এনেছো?
আচ্ছা, চাঁদা দিয়ে চাঁদাটাকে আমি বসাবো এরকম, যাতে অ্যাঙ্গেলটা ঠিক থাকে। এই যে হয়ে গেল। এবার এটাকে প্লাস চিহ্ন টানলাম। এটা হচ্ছে 90, এটা 90 ডিগ্রি নর্থ। এখান থেকে প্রথম রেডিয়াসটা নেব 0.44, তার মানে 75 ডিগ্রির জন্য যে মানটা এসেছে কম্পাসে নেব, নিয়ে এখান থেকে এখানে বসাবো হচ্ছে লোহার মাথাটা, কম্পাসের মাথা, আর পেন্সিলের মাথা এই যে এরকম করবো। এটা হচ্ছে 75। আবার এখান থেকে স্টার্ট করব 65 এর মাপ, 60 এর মাপটা দিয়ে সার্কেল টানবো। আবার এখান থেকে বসিয়ে 1.27 এর মাপ নিয়ে এই বৃত্ত টানবো। এটা হচ্ছে কত? 45। তারপর 1.67 দিয়ে এই যে বৃত্ত, এটা হচ্ছে 30। আবার মাপ নিয়ে এরকম একটা বৃত্ত টানবো, এটা হচ্ছে 15। আবার এটা মাপ নিয়ে টানলাম, হয়ে গেল সার্কেল কমপ্লিট। অক্ষরেখা হয়ে গেছে। এবার দ্রাঘিমা রেখা। চাঁদাটা দাও। আবার এবার চাঁদা বসাবো 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ইন্টারভেল নেব। 10 এই না 15 করে, 15, 30, 45, 60, 75, 90। 90 এর পরে আবার কত ছিল? 15, 30, 45, 60, 75, 180। মানে কাউন্ট করবে, আমি 15 রিভিউ করলাম, তোমরা কাউন্ট করে নেবে তাহলেই হবে। 15, 30, 45, 60, 75, 90। এটা হচ্ছে ওয়েস্ট। হয়ে গেল। এবার সব যোগ করে দাও। একবারে যোগ করতে পারো অথবা আলাদা আলাদাও করতে পারো। অন্য কাজে লিখে দিচ্ছি। দেখ আমি হাতে করছি তাই একটু কম বেশি হতে পারে, তোমরা যখন মাপ দিয়ে করবে একদম অ্যাকুরেট ভাবে মিলে যাবে। তোমরা স্কেল দিয়ে যোগ করে দেবে। শেষ হয়ে গেল ছবি। এখন শুধু লিখবো আমরা। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 15, 30, 45, 60, একটা বাদ গেছে আমাদের 75। আমি রাফ হয়ে গেছি তাই এরকম হয়েছে, তোমরা যখন স্কেল দিয়ে আঁকবে একদম মিলে যাবে। তারপর কত হবে? 90 আর 105, তারপর 120, তারপর 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 180 হয়ে গেল। এবার আবার 100। এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তারপর 150, 135, 120, 105, 90। তারপর হচ্ছে 75, 60, 45, 30, 15। এই যে হয়ে গেল। ব্যাস আমার ছবি কাজ শেষ। এবার একটা সুন্দর করে বাউন্ডারি করে দাও, ডিজাইন করো। এখন যে যেমন সাজতে পারো সাজাও। আবার বেশি সাজিস না, এমন সাজলি যে তুমি চেনাই যায় না, সেরকম যেন না হয় আর কি। চেনা যেন যায়, যেটা পোলার রিজাল ইকুয়ালিটি প্রজেকশন আর কি। তো ওই আরেক কত 1:150 মিলিয়ন। আমি মিলিয়ন লিখে দিতে পারি অথবা নাও দিতে পারি। ওই ওই
আমি এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম নিমন্ত্রণে। তো নিমন্ত্রণে গিয়ে আমি কনফিউজ যে আরে আমি কার বাড়িতে ঢুকে আসছি। তো তারপর দেখি ওখান থেকে ওই যে মানে কি বলে, হ্যাঁ যার বিয়ে হবে মেয়েটা, সেজে মিলে ও ডাকছে আমাকে। আমি কি হবে ও ডাকছে কেন, কনফিউজ লাগছে। পরে ও ডাকছে আরে তুই কখন আসছিস, এসে তারপরে দেখি ও তো ওই মানে আমি কি যদি এমন শান্তি করছি না যাচ্ছে না। তো ওইরকম করা যাবে না, বুঝছিস তো, মানে ইকুয়ালিটি রাখো, এটাকে কনিক্যাল বানিয়ে ফেলিস না ডিজাইন করে। অনেকে আছে এরকম করে দিল, এই সুন্দর এরকম বাক্য টাক্য করে দিল, এরকম করার দরকার নেই। সার্কেল তাহলে হয়ে গেল। এবার এখানে আমরা ইন্টারভ্যাল লিখবো 15 ডিগ্রি। এখানে ল্যাট লং লিখবো। ল্যাট কি ছিল, নর্থ হেমিস্ফিয়ার, আর এটা হচ্ছে হোল হেমিস্ফিয়ার। লিখে দেবে নর্থ হেমিস্ফিয়ার, হোল হেমিস্ফিয়ার। আর উপরে একটা সুন্দর হেডিং হবে, এখানে জায়গা নেই আমার, মুছে লিখে দিচ্ছি, গ্যাটিকিউলস অন পোলার জেনিথাল। কি ছিল এটা আমাদের, ইকুয়ালিটি অফ প্রজেকশন। Graticules on polar zenithal equal area projection। আমার বোর্ডটা একটু ছোট হয়ে গেছে তাই লেখাটা আসছে, ঠিক আছে। একটা বোর্ড আনতে হবে একটু বড়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পোলার জেনিথাল ইকুয়ালিটি প্রজেকশন করব, খুবই মানে সিম্পল, ঠিক আছে। এই বন্ধ করে